আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হল আগামী 17 ফেব্রুয়ারি আসাম বিধানসভার বাজেট অধিবেশন কোকরাঝাড়ের বিটিসি ভবনে প্রথম দিনের কার্যসূচি। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পৌরোহিত্যে কাজিরাঙ্গায় অনুষ্ঠিত আভ্যন্তরীণ জলপথ উন্নয়ন পর্ষদের বৈঠকে 1400 কোটিরও বেশি টাকা ব্যয়সাপেক্ষ বেশ কয়েকটি নতুন প্রকল্পের সূচনা। বরাক নদীর জন্য একটি জরিপ জাহাজ ক্রয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের লোকেদের গুণগত মান সম্পন্ন পরিষেবা প্রদানের জন্য শীঘ্র নতুন বন্দে ভারত রেল সেবা চালু করা হবে বলে প্রকাশ। এবং উমরাংশুর অবৈধ কয়লা খনিতে সংঘটিত দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার। আটকে পড়া শ্রমিকরা এখনও উদ্ধারহীন। এখন বিস্তারিত খবর। আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 17 ফেব্রুয়ারি আরম্ভ হবে। অধিবেশনের প্রথম দিনের কার্যসূচি কোকরাঝাড়ের বিটিসি ভবনে অনুষ্ঠিত হবে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আজ এই সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছেন। বাজেট অধিবেশনের প্রথম দিনে রাজ্যপাল আচার্য সভায় ভাষণ দেবেন। রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের বাজেট উত্থাপন, বাজেট বিতর্ক সহ অধিবেশনের পরবর্তী দিনগুলির কার্যসূচি দিশপুরের আসাম বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে। আভ্যন্তরীণ জলপথ উন্নয়ন পরিষদের আজ কাজিরাঙ্গায় অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে 1400 কোটিরও বেশি টাকা ব্যয় সাপেক্ষে আসাম তথা দেশের আভ্যন্তরীণ জলপথ পরিবহন ক্ষেত্রের বেশ কয়েকটি নতুন প্রকল্পের সূচনা করা হয়। কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে 16 নম্বর অর্থাৎ বরাক ও 2 নম্বর অর্থাৎ ব্রহ্মপুত্র জাতীয় জলপথে চলাচলের জন্য 12টি জাহাজ ক্রয়, বরাক নদীর জন্য একটি জরিপ জাহাজ ক্রয়, পাণ্ডু জাহাজ মেরামতি কেন্দ্র থেকে পাণ্ডু বন্দর পর্যন্ত সংযোগে সড়ক ইত্যাদি ঘোষণা করা হয়। বৈঠকে জাহাজ ও কর্মচারী সংক্রান্ত বিষয়ে পঞ্জীয়নের জন্য ডিজিটাল ইন্ডিয়া নামের কেন্দ্রীয় তথ্য সমৃদ্ধ একটি পোর্টাল খোলা হয়। আজকের বৈঠকে ডিব্রুগড়ের ঐতিহ্য ভবনের পুনর্নির্মাণ, আঞ্চলিক উৎকর্ষ কেন্দ্র স্থাপন, রাজ্যের 4টি স্থানে পর্যটন টার্মিনালের বিকাশ ইত্যাদি আরও কয়েকটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সোনোয়াল বলেন যে গত 10 বছরে জাতীয় জলপথগুলির মাধ্যমে দেশের যাতায়াত ব্যবস্থা উন্নত করে তোলা হয়েছে। 2014 সাল পর্যন্ত দেশে শুধু 5টি জাতীয় জলপথ ছিল বলে উল্লেখ করে শ্রী সোনোয়াল বলেন যে পরবর্তী সময়ে দেশের প্রতিটি রাজ্যের নদীগুলি সম্পর্কে অধ্যয়ন করে বর্তমান জাতীয় জলপথের সংখ্যা 111তে বৃদ্ধি করা হয়েছে। বিগত সময়কালে মালবাহী জাহাজ পরিবহনের ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ জলপথ উন্নয়ন পরিষদ ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছে বলে শ্রী সোনোয়াল উল্লেখ করেন। অনুষ্ঠানে বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহন মন্ত্রী বি.সি. জনার্দন রেড্ডি, অরুণাচল প্রদেশের গ্রামোন্নয়ন মন্ত্রী অজিত টেসিং সহ বেশ কয়েকটি রাজ্যের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় রেল তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের লোকেদের গুণগত মান সম্পন্ন পরিষেবা প্রদানের সুবিধার্থে শীঘ্রই নতুন বন্দে ভারত ট্রেন সেবা চালু করা হবে বলে জানিয়েছেন। চেন্নাইতে আজ ট্রেনের সুসংহত বগি নির্মাণের কারখানায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী বৈষ্ণব বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুসারে দেশবাসীকে বিশ্বমানের সুবিধা প্রদানের চেষ্টা করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের অমৃত ভারতের শুরুতেই এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। শ্রী বৈষ্ণব অমৃত ভারত ট্রেনের কামরায় যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার জন্য 12টি বিশেষ ব্যবস্থা সহ উন্নয়নমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। তিনি একই সঙ্গে আগামী 2 বছরের মধ্যে নিম্ন আয়ের লোকেদের জন্য 50টি নতুন ট্রেন চালু করার কথাও ঘোষণা করেছেন। দেশের অন্যতম সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অসমীয়া বিভাগটি পূর্ণাঙ্গ বিভাগরূপে গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদন দিয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ গতকাল আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন পত্র লাভ করে। বিশ্বভারতীর পক্ষ থেকে পূর্ণাঙ্গ অসমীয়া বিভাগের জন্য গত বছরের 3রা এপ্রিল প্রস্তাব সম্মিলিত বিস্তারিত প্রতিবেদন কমিশনের কাছে প্রেরণ করা হয়েছিল। কমিশন বিশ্বভারতী থেকে প্রস্তাবিত 6টি অধ্যাপক পদের মধ্যে
4টি পদে অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি সহযোগী ও 3টি সহকারী অধ্যাপকের পদ। কেন্দ্রীয় অর্থ বিভাগ অনুমোদন জানালেই রাজ্যের বাইরে একমাত্র অসমীয়া ভাষা শিক্ষার বিভাগটি কার্যকরভাবে পূর্ণাঙ্গ বিভাগে উন্নীত হবে। ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করা অসমীয়া ভাষা শিক্ষার গবেষণায় এই স্বীকৃতি রাজ্যবাসীকে আনন্দিত করে তুলেছে। উল্লেখ্য 2016 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগটিকে পূর্ণাঙ্গরূপে গড়ে তোলার জন্য দাবি উত্থাপিত হয়ে আসছিল। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। উমরাংশুর তিনকুলর কয়লা খনিতে হঠাৎ ঢুকে পড়া জলের জন্য গত সোমবার সংঘটিত দুর্ঘটনার উদ্ধার অভিযানের আজ পঞ্চম দিনেও খনির ভেতরে আটকে পড়া শ্রমিকদের সন্ধান এখনও পাওয়া যায়নি। এই উদ্ধার কার্যে সহায়তা করার জন্য নাগপুরের পশ্চিম কোল ফিল্ড লিমিটেডের একটি দলও উমরাংশুতে এসে উপস্থিত হয়েছেন। দলটি অত্যাধুনিক জল নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে প্রতি মিনিটে 500 গ্যালন জল সেচার কাজ অব্যাহত রেখেছেন। নৌসেনা বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, কোল ইন্ডিয়া লিমিটেডের উদ্ধারকারী বাহিনী এবং জেলা প্রশাসন একযোগে প্রচেষ্টা চালানোর পরও কয়লা খনিটিতে জলের পরিমাণ হ্রাস করা সম্ভব হয়নি বলে উদ্ধার অভিযান তদারক করা জনৈক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন। এদিকে ডিমা হাসাও পুলিশ আজ অবৈধ কয়লা খনিটির শ্রমিকদের সর্দার বলে পরিচিত হান্নান লস্কর নামের একজন লোককে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এই ঘটনায় এ পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। অন্যদিকে কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল উমরাংশুর খনি দুর্ঘটনার প্রকৃত তথ্য সরকার দেয়নি বলে অভিযোগ তুলেছে এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। হাইলাকান্দি জেলার মনাছড়া গাঁও পঞ্চায়েতের নতুন কার্যালয় ভবনের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা নতুন পঞ্চায়েত কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নতুন ভবনটি 2023-24 অর্থবছরে জাতীয় গ্রাম স্বরাজ অভিযানের আওতায় নির্মাণ করা হবে। অনুষ্ঠানে লালা উন্নয়ন খণ্ডের ভিডিও আদিত্য মুখার্জি এবং যুব মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি ডা মিলন দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীভূমি জেলায় আসন্ন সাধারণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত সভায় এবছর সাধারণতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। আজকের সভায় সাধারণতন্ত্র দিবসের আগে শ্রীভূমি শহরে সাফাই অভিযান জোরদার করতে পৌরসভার কার্যবাহী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন উৎসবের মৌসুমে দুধ এবং মাংসজাত সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধে কঠোর নজরদারি রাখতে রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ উপলক্ষে বিভাগের পক্ষ থেকে দুধ, মাংস এবং দুগ্ধজাত সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে কড়া তীক্ষ্ণ নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের পক্ষ থেকে ভেজাল পণ্য সামগ্রী বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতেও নজরদারি রাখতে বলা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বরাক উপত্যকার বিশিষ্ট লেখক, সাংবাদিক, আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল আজ সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স ছিল 75। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এই বিশিষ্ট সাহিত্যব্রতী বর্তমানে সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদের দায়িত্বে ছিলেন। বরাকের ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে সহ বরাক উপত্যকার বিভিন্ন গবেষণাধর্মী লেখা এবং গল্প, সুরমা নদীর শোকে জল নামের দেশভাগের উপর উপন্যাস লিখে তিনি এই উপত্যকার সাহিত্য জগৎকে সমৃদ্ধ করে গেছেন। তার মৃত্যুতে বরাক উপত্যকা সহ বৃহত্তর বাংলার বৌদ্ধিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাইলাকান্দি জেলায় নিয়মিত টিকাকরণ থেকে বাদ পড়া শিশুদের জন্য আগামী 17 জানুয়ারি থেকে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশেষ টিকাকরণ অভিযান শুরু করা হবে। জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের এই টিকাকরণের উদ্দেশ্যে পোর্টাল ইউভিএনএ রেজিস্ট্রেশন করতে স্বাস্থ্য বিভাগ থেকে আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, এই অভিযান আগামী 25 জানুয়ারি পর্যন্ত চলবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি।
আগামী 17 ফেব্রুয়ারি আসাম বিধানসভার বাজেট অধিবেশন কোকরাঝারের বিটিসি ভবনে প্রথম দিনের কার্যসূচি। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পৌরোহিত্যে কাজিরাঙ্গায় অনুষ্ঠিত আভ্যন্তরীণ জলপথ উন্নয়ন পর্ষদের বৈঠকে 1400 কোটিরও বেশি টাকা ব্যয় সাপেক্ষ বেশ কয়েকটি নতুন প্রকল্পের সূচনা। বরাক নদীর জন্য একটি জরিপ জাহাজ ক্রয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের লোকেদের গুণগত মান সম্পন্ন পরিষেবা প্রদানের জন্য শীঘ্র নতুন বন্দে ভারত রেল সেবা চালু করা হবে বলে প্রকাশ। এবং উমরাংশুর অবৈধ কয়লাখনিতে সংঘটিত দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার। আটকে পড়া শ্রমিকরা এখনও উদ্ধারহীন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।